সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের প্রথমার্ধে। এর 10 দিনের মধ্যেই ইসিতে দিতে হবে পর্যবেক্ষকদের তালিকা। দেশি পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে একথা জানিয়েছেন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই তাদের রিপোর্ট হতে হবে স্বচ্ছ, জড়ানো যাবে না রাজনীতিতে। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পুরোদমে প্রস্তুতিতে ইসি। অংশীজনদের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষকদের সাথে বসে কমিশন। ইসি বলছে, নির্বাচনের তফসিল হবে ডিসেম্বরের প্রথমার্ধে। তাদের আশা, এবার ভোট হবে দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ, ভোটার উপস্থিতিও হবে বেশি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে। এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। আর এবারে নির্বাচনে এআই এর ঝুঁকি থাকায় ডিজিটালি পর্যবেক্ষণের দাবি জানান পর্যবেক্ষকরা। ভোটের আগে 10 দিন এবং ভোটের পরে 10 দিন সেনাবাহিনী যাতে থাকে, সেনা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর লোকজন থাকে, এটা করা দরকার। রাজনৈতিক অংশগ্রহণের কাঠামোগত সংস্কার, সকল রাজনৈতিক দলের সমান মতামত উপস্থাপন, প্রচারণার সুযোগ এবং মিডিয়া অ্যাক্সেস নিশ্চিত করা। যদি ভোটার কাউন্টে নারীদের আলাদা সংখ্যাটা জানানো যায়, তাহলে আমরা একটু নারীরা কত পার্সেন্ট ভোট দিয়েছে এটা জানা যাবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্বাচন কর্মকর্তারা ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা তাও দেখতে হবে, তবে রাজনীতির সাথে জড়িত কাউকে এ কাজে রাখা যাবে না। আমাদের বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন, তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। আমাদের এজেন্ডা একটাই, একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া। স্বচ্ছ নির্বাচন করতে পর্যবেক্ষকদের আইন সম্পর্কে ভালো ধারণা দেওয়ার ব্যবস্থা করার কথাও বলেন সিইসি। খালিদ হাসান, ডিবিসি নিউজ।